নেতাজি। অনন্তদার সাথে আমি থাকবো। এখানে দুটো প্রাণের প্রয়োজন নেই, একটা প্রাণী যথেষ্ট। আমি তোমাকে একলা ছেড়ে যাবো না অনন্তদা। অনুপমা ভুলেছেন, আমার প্রতীক্ষা করেছিলেন। কোনোদিন কোনো পিছুটান আমাদের দেশ সেবায় বাধা হয়ে দাঁড়াবে না। অনন্তদা তুমি, আমরা কথা দিয়েছিলাম। অনু, আপনারা এখানে থাকুন, এখানে থাকুন, চলে আর। তুমি চিন্তা করো না নদীতে, অনন্তকে কাঁধে করে নিয়ে যেতে যেতে আমি কভার ফাইটিং করবো। অনন্ত চলো চলো চলো। না, আপনারা চলে যান। ভুলে যাবেন না বীরেনকে এইভাবে ছেড়ে আসতে হয়েছিল। প্রয়োজন বলে আপনাকেও ছেড়ে চলে যেতাম এই মুহূর্তে, কিন্তু এখন প্রয়োজন আমাকে ছেড়ে যাবো। আপনারা যান, দেশের থেকে কিচ্ছু বড় না। স্বাধীনতা খাতে সবাই তুচ্ছ আমরা। যান আপনারা, যান আপনারা। বন্দে মাতরম। বন্দে মাতরম। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কিছু না। কিছু হয়নি, এখন তাড়াতাড়ি চলো, গাড়ি ধরতে হবে। কি হয়েছে দেখি? কিছু হয়নি। এখন সংকট করার সময় নয় অনুপম। আর তাছাড়া আমি তো তোমার হচ্ছে না, কেউ দাও দেখি। চুপ করে রইলে কেন? বলো না, তোমরা তোমরা একে অপরের সাথে থাকতে চাও না? বলো না, তোমরা চাও না? আমি মত দিলাম। অনু, তোমার মত? আমি মত দিলাম। তুমি কাঁদছো কেন? চোখের জল মোছো। এই জল তোমার চোখে মানায় না। তুমি দুর্বল হতে পারো না অনুপমা। আমরা এই দেশ মায়ের সন্তান। নিজেদের জীবনকে উৎসর্গ করেছি মাকে শৃঙ্খল মুক্ত করবো বলে। আমাদের এখন অনেক অস্ত্র দরকার, অর্থ দরকার। সেইগুলো কি করে জোগাড় হবে সেটার চিন্তা করো। এই দেশে প্রত্যেকটা বাচ্চাদের, মহিলাদের, কিশোর, যুবক সকলকে এখন একই চিন্তা করা উচিত। অনন্তদা, তুমি কিছু হয়েছে? এই প্রশ্নটা তো আমার করার কথা। তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না। দেখো না, চোখের মধ্যে বোধহয় কিছু পড়েছে। তুমি 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 এখন কি করবে? কি হয়েছে? বিদায় জানাতে।
আমার তো পোড়া কপাল দিদি, প্রথম স্বামীকে হারিয়েছি, তাই ভয় ভয় আমার কপালে দোষে অনন্ত তো যেন কোনো বিপদ না। পিছুটান, আপনারাই তো বলেছিলেন যে কোনো সম্পর্ক আমার বাধা হবে না। তাহলে আজকে আমাকে প্রমাণ করতে দিন এই নতুন সম্পর্ক আমার পিছুটান হয়ে দাঁড়াবে না কখনো। চলো অনুদিদি, আমাদের হাতে আর বেশি সময় নেই, চলো চলো অনুদিদি, চলো। ভোরে গেছিলাম বাইরে, আমার শিউলি ফুল খুব ভালো, আমার খুব প্রিয়। আমি এক্ষুনি আনছি। অনন্ত দাদা, এই নাও। सुमधुर भाषे सुखराग वरदां मातरम् सुखदां वरदां मातरम् वन्दे
অনন্ত দাদা, সুবি, আমার উপর কিন্তু আর রাগ করে থেকো না। তোমার সাথে আমার বোধহয় আর দেখা হবে না। জানো তো, যতীন না কি বলতে, ভারতবর্ষে ৩৩ কোটি ঠাকুরের পুজো হয়, ভারত মাতার পুজো হয় না। এবার হবে। এবার হবে। কিন্তু এবারের পুজোটা অসম্ভব। কাঁদিস না সুবি, কাঁদিস না। আগুনটাকে বুকের মধ্যে জমিয়ে রাখ। বন্দে মাতরম। বন্দে মাতরম। যতীন না কি বলতে, ভারতবর্ষে ৩৩ কোটি ঠাকুরের পুজো হয়, ভারত মাতার পুজো হয়। देवी चामुंडे जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री
নেই চারু, শক্ত করে ধরো ভারত মাতাকে, আমি আছি। নন্দ, তুমি ঠিক আছো তো? চলো। माँ से কাদের পুজো ঠাকুর এটা? এবার শুনলাম কলেজের ছেলে মেয়ে মিলে বারোয়ারি পুজো করছে। হ্যাঁ ঠিকই শুনেছো, কলেজের ছেলে মেয়েরাই পুজো করছে। ওদের নেতা হলো প্রেসিডেন্সি কলেজের ছেলে সুভাষচন্দ্র বসু। কোন মূর্তি? এ তো দেবী দুর্গার মূর্তি নয়, ভারত মাতার মূর্তি। এই ঠাকুর নিয়ে যাওয়া যাবে না, এই মূর্তি এক্ষুনি নদীর জলে ফেলে দাও। কেন, কিসে আপত্তি আপনাদের? আমরা কি আমাদের পুজোটুকুও করতে পারবো না? অফকোর্স পারিবে। দুর্গা পূজার সময় দুর্গা পূজা করো, আমরা তো বাকিদের পূজায় বাধা দিই নাই। বাট এমন কোনো মূর্তির পূজা করা যাবে না যেটা তোমাদের দেবী নয়। আই রিপিট, এই মূর্তির পূজা হইবে না, আর এগোলে ফায়ার করিব। ইচ্ছে হলে দুর্গাপুজোতে আমি আমার মা প্রভাবতী দেবীরও পুজো করতে পারি। আপনাদের কোনো এখতিয়ার নেই আমাদের পুজোতে বাধা দেওয়ার। আর এ তো আমাদের দেশ মাতা, ইচ্ছেটা কোটি কোটি ভারতীয়। আপনাদের সাধ্য কি আমাদের পুজো আটকাবেন? পথ ছাড়ুন, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। সার্টেনলি ইউ নো যে ব্রিটিশরা আইনের বাইরে এক পাও চলে না। জোর করে এই মূর্তি ভাঙিয়া দিবার আগে নিয়ম মেনে আমি ওয়ার্নিং দিলাম, তোমরা যদি এই মূর্তির বিসর্জন না দাও দেন আমরা করিয়া দেব। আমাদের পুরাণে মায়ের বোধনে বিসর্জন নেই অফিসার, কিন্তু অসুরকে বধ করবার রীতি আছে, দুষ্টের দমন করবার রীতি আছে। মিস্টার সরখেল আপনাকে ভুল শিক্ষা দিয়েছে, এই পাঠটাও পড়িয়ে দেবেন। 5 মিনিটস, আমি আর 5 মিনিটস টাইম দিতেছি। সরি অফিসার, অসুর বানানি মা দুর্গার গায়ে কোনো আঁচড় গায়ে। ভারত মায়ের সন্তানেরা থাকতে ভারত মাতার গায়ে একটা আঁচড়ও পড়বে না। পথ ছাড়ুন, না হলে যেভাবে অসুরকে পড়তে হয়েছে দেবী দুর্গার পদতলে, ঠিক সেইভাবেই ভারত মাতার পদতলে পড়তে হবে আপনাদের। মাথা চালাচ্ছ তোমরা, নিজেদের গণ্ডির মধ্যে থাকো। আমাদের গণ্ডি তো অনেক বড় অফিসার, পাঞ্জাব লাহোর হয়ে আরো পশ্চিম থেকে শুরু করে কাশ্মীর, দিল্লি, বিহার, আসাম,
অন্যদিকে বম্বে, মাদ্রাজ এসব তো আমাদের গণ্ডির মধ্যেই পড়ে। বন্দুকের সামনে তোমাদের কোনো ইমোশন কাজ করিবে না, বেঘরে প্রাণ দিতে হইবে। চালান গুলি। তোমরা বোধহয় জানো না, অনেক বছর আগে কটকে এই বন্দুকের সামনেই পূজা বন্ধ হইয়া গিয়াছিল। যতীনদা কি বলতে, ভারতবর্ষে ৩৩ কোটি ঠাকুরের পুজো হয়, ভারত মাতার পুজো হয়। তোমাদের শেষবারের মতো বলছি, এই মূর্তি ফেলে দিয়ে দুর্গা মূর্তি পূজার ব্যবস্থা করো। নিজেদের এখতিয়ারের মধ্যে থাকো সবাই। আর আমিও শেষবারের মতো বলছি, আমাদের এখতিয়ার বা গন্ডি বলুন, সেটা গোটা ভারতবর্ষ। এই দেশ আমাদের, এখানে মেপে পা ফেলবেন সাহেবরা। আজ যদি আপনারা এই পুজোতে বাধা দেন, তাহলে সমস্ত বারোয়ারি পুজোতে ভারত মাতার মূর্তি পুজো হবে। কোটি কত পুলিশ নিয়ে পারবেন তো? কোটি কোটি ভারতবাসীর ভারত মাতার পুজো আটকাতে কত গুলি চালাবেন? ধারণা আছে আপনাদের কতটা রক্ত আমরা আমাদের দেশের জন্য ঝরাতে পারি? আপনাদের মতো গুটি কত ব্রিটিশের ডুবে মরার জন্য যথেষ্ট। রক্তে ডুবে মরতে হলে চালান গুলি, না হলে পথ ছাড়ুন, দেরি হচ্ছে। নন্দ, চারু, মাধুরী, লাবণ্য, এসো তোমরা। স্যার, ভিড়ের চেহারাটা একবার দেখেছেন স্যার? পুজো বন্ধ করাটা কিন্তু এরা সহজভাবে মেনে নিতে পারছে না। গুলি চালালে ফল ভালো হবে না স্যার। আমি বলছি স্যার, এইভাবে এদের আটকানো যাবে না। কলেজের ছেলেমেয়েরা সব আছে, প্রেসিডেন্সি কলেজের ছেলেরা আছে, বেথুন কলেজের মেয়েরা আছে। সবাই যদি খেপে ওঠে স্যার, এদের সামলানো কিন্তু অসম্ভব। দেখুন স্যার, ছোটোখাটো দল হলে তাকে ছত্রভঙ্গ করা যায়, কিন্তু একসাথে যদি পুরো দেশ জেগে ওঠে তাহলে কিন্তু সামলানো খুব মুশকিল। আমি বলছি স্যার, পুরো ব্যাপারটা আমরা লালবাজারের হেডকোয়ার্টারে একটা রিপোর্ট করি, ওদের পথ ছেড়ে দিন স্যার। ঢাক বাজাও। চারু, রুদ্রাক্ষের মালা নিয়ে আসার কথা ছিল কার? নন্দ। কেন বলো তো? নন্দ সে কোথায়? নন্দ? নন্দ, তোমার এই খাবার ব্যাপারটা কিন্তু একই রয়ে গেল। সে ত্রাণই বলো বা পুজোই বলো, আরে খাবার অনেক সময় পাবে। তোমাকে যে রুদ্রাক্ষের মালা আনতে দেওয়া হয়েছিল সেটা কোথায়? নন্দর খাবারে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য নন্দ সব কাজ আগে সেরে রেখেছে সুভাষ। ওই দেখো, ঠাকুরের পায়ের সামনে রেখেছি, একটু নিয়ে নাও না ভাই। তুমি জানো তো, ঠিক সময় না খেলে আবার মাথা ঘোরায় আমার, তাই না? বেশ, আর হ্যাজাক বাতি সেটা কোথায়? ভুলে গেছি, আনছি, এক্ষুনি আনছি। নন্দ। সুভাষদা, তুমি আমাকে সদ্য তোলা ধান নিয়ে আসতে বলেছিলে, কিন্তু এমন ভাবে কেন বললে যাতে ধানের গোড়ায় মাটি লেগে থাকে?
আমাদের ভারত মাতা শস্য শ্যামলা, তার পুজোয় যে শস্য ব্যবহার হবে তাতে মাটি না লেগে থাকলে চলে? মাতরম বন্দে মাতরম। কাহার লিডারশিপে পূজা হইতেছিল? হু ইজ দ্য মাস্টারমাইন্ড? লোকে বলিতেছিল হি ইজ এ স্টুডেন্ট অফ প্রেসিডেন্সি কলেজ স্যার, সুভাষ চন্দ্র বোস। সুভাষ চন্দ্র বোস। ভারত মাতার মন্ত্রে আজ ভারত মাতার যে পুজোর সূচনা হলো, প্রতিজ্ঞা করছি আজীবন ভারত মাতাকে এভাবেই পুজো করব আমরা, পরাধীনতার লাঞ্ছনা থেকে ভারত মাতাকে আমরা মুক্ত করবই। Who is Subhash? I repeat, who is Subhash Chandra Bose? আমি সুভাষ, সুভাষ চন্দ্র বসু। বলুন কি করতে পারি আপনার জন্য? Presidency College, Department of Philosophy. এত তথ্য যখন সংগ্রহ করে এসেছেন তখন এটুকু বুঝতে পারছি যে আপনারা আমার সাথে এখানে আলাপ করতে আসেননি।